আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। তবে একটা পোস্টের মাধ্যমে বলছিলাম যে আজকে সন্ধ্যায় একটা ভিডিও আপলোড করব, গুরুত্বপূর্ণ একটা ভিডিও আপলোড করব। তো এই জন্য আজকে ভিডিওটি করা। তো আমার ভিডিও যারা দেখেন অথবা যারা দেখেন না, তাদের চোখের সামনে যায় কিন্তু দেখেন না, তাদের প্রতি রিকোয়েস্ট থাকবে দেখবেন। আর যারা ভিডিও দেখেন তাদের প্রতি রিকোয়েস্ট থাকবে শুধু ভিডিও দেখেই শেষ করবেন না, ভিডিও দেখে আমি ভিডিওতে কি বলি সেটা আমল করার চেষ্টা করবেন। সেই সাথে শেয়ার করে অন্য কোনো মানুষকে দেখার সুযোগ করে দিবেন, যেন সেও ইসলামের গুরুত্বপূর্ণ কিছু কিছু বিষয় তার কিছু কিছু জানা হয়। তো আজকে আমি আপনাদের সামনে ছোট্ট একটা হাদিস দিয়ে এই হাদিসের আলোকেই কিছু কথা আপনাদের সাথে আমি শেয়ার করব। আমরা প্রখ্যাত সাহাবী ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলার কথা আমরা শুনেছি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষের ভেশধারী নারীদেরকে এবং নারীদের বেশধারী পুরুষদেরকে অভিশাপ দিয়েছেন। নাউযুবিল্লাহ। এই হাদিসটি সহিহ বুখারী এবং মিশকাতে রয়েছে, হাদিস নাম্বার 4428 নম্বর হাদিস। এখন এই হাদিসটা আমি আপনাদের সামনে কেন উপস্থাপন করলাম, এই প্রসঙ্গে আজকে আমার এই কথাগুলো, আজকের ভিডিওটি দেখেন। আমাদের এই সোশ্যাল মিডিয়ায় টাকার জন্য, কিছু টাকার জন্য দেখে অনেকেই বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে প্রচুর পরিমাণ টাকা ইনকাম করছে। কেউ 44 লাখ টাকা, কেউ 36 লাখ টাকা, কেউ 80 লাখ টাকা, হ্যাঁ, বাড়ি গাড়ি করে খুব একটা বিরিসিরি অবস্থা। তো এগুলো দেখে মানুষের মনের মধ্যে টাকার প্রতি একটা নেশা জন্ম নিয়েছে। এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে, তাহলে ভাই আপনি কি করেন? আরে ভাই, আমার ভিডিওগুলো যদি আপনি দেখেন, যার মনের মধ্যে প্রশ্ন আছে আমি তাকে বলছি, আমার ভিডিওগুলো যদি আপনি দেখেন তাহলে আপনি আমার অধিকাংশ ভিডিওই পাবেন ফেসবুকের গাইডলাইনের বাইরে। অর্থাৎ যে কথাগুলো ফেসবুক সমর্থন করে না, আমি সবসময় এই কথাগুলো বলে আসছি। ফেসবুক সবসময় গানের লাইসেন্স দেয়। আপনি যত নাচানাচি করবেন, যত গান বাজনা করবেন, যত অশ্লীলতা ছড়াবেন, আপনি তত বেশি ভাইরাল হবেন। আমি তো সবসময় এগুলোর বিরুদ্ধে কথা বলি। তাহলে আপনাকে বুঝতে হবে কোনো ভাইরাল হওয়ার নেশায় আমি কাজ করি না। যাই হোক, যেটা বলতে চাচ্ছিলাম, দেখেন তো নবীজি কি বলছেন, কাদেরকে অভিসম্পাত করেছেন, লানত দিয়েছেন, অভিশাপ দিয়েছেন? যে সমস্ত পুরুষ নারীদের পোশাক পরিধান করে বা নারীদের বেশ ধারণ করে তাদেরকে, এবং ওই সমস্ত নারীদেরকে যারা পুরুষের পোশাক পরিধান করে অথবা পুরুষের বেশ ধারণ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূল, আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমস্ত নারী এবং পুরুষদেরকে অভিশাপ দিয়েছেন, লানত করেছেন। হাদিস নাম্বারটা আবার মনে রাখবেন। এই হাদিসটি সহিহ বুখারী এবং মিশকাত দুই গ্রন্থে রয়েছে, হাদিস নাম্বার 4428 নম্বর হাদিস। আমাদের এই সমাজে যারা টাকার নেশায় বিভিন্নভাবে তাদের মান সম্মান, হ্যাঁ, তাদের পার্সোনালিটি সব কিছু এই সোশ্যাল মিডিয়ায় বিসর্জন দিয়ে দিচ্ছে। কেউ টিকটক বানাচ্ছে, ফানি ভিডিও বানাচ্ছে, কেউ কুত্তা নিয়ে নাচানাচি করছে, কেউ বানর নিয়ে নাচানাচি করছে, হ্যাঁ, কেউ খোলামেলা চুল বের করে বেপরদায় ছবি আপলোড করে দিয়েছে, হ্যাঁ, কেউ কোথাও পার্কে গেছে ঘুরতে, পর্দা নাই, এরকম অসংখ্য নারী আছে পর্দা নাই, হ্যাঁ, পর্দা ছাড়াই বিভিন্ন ভিডিও আপলোড করে তারা সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দিচ্ছে, কারণ কিছু টাকা তারা পাবে এই জন্য। তো অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় এই কথা যে সোশ্যাল মিডিয়ায় আমার চোখের সামনে একটা ফানি ভিডিও আসলো। ফানি ভিডিওটা কি জানেন? ও বানর হয়েছে, বানর নাকের মধ্যে একটা কালার করছে, চুলগুলো মাথার চুলগুলো কালার করছে, আর হাতেরে এরকম করে মানে বানরের মতো একটা আকৃতি সে হয়েছে। তখন আরেকজন তারে বলতেছে, ওই
মেয়েদের মাথার চুল কেমনে আনে, উকুন কেমনে আনে, ওই বানর দেখায় দিচ্ছে। এই প্রসঙ্গটা যখন আমার চোখের সামনে আসলো, এর উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি বানানো। আচ্ছা ভাই, যেখানে নবীজি একজন পুরুষ যদি কোনো নারীর বেশ ধারণ করে, একজন নারী যদি কোনো পুরুষের বেশ ধারণ করে, তাহলে নবীজি তাকে লানত করেছেন, অভিশাপ দিয়েছেন। সেখানে যদি একটা মানুষ যদি কুকুর ছাগলের বেশ ধারণ করে, তাহলে তার অবস্থাটা কি? সেখানে কোনো মানুষ যদি ব্যাঙের মতো ব্যাঙ সেজে, হ্যাঁ, লাফাচ্ছে আর সে ব্যাঙ বৃষ্টিকে ডাকছে, তাহলে তার অবস্থাটা কি হবে? তাকে কি পরিমাণ লানত তার উপরে বর্তাবে? আরে ভাই, তোর যদি কুকুর, বিড়াল, ছাগল এগুলো বেশ ধরতেই তোর যদি ভালো লাগে, তাহলে তুই আল্লাহর কাছে বল না যে আল্লাহ, হে পরওয়ারদিগার, হে আমার রব, তুমি আমার বানর বানায় দাও। তোর যদি এত ভালো লাগে কুকুর সাজতে, ব্যাঙ সাজতে, তো তুই আল্লাহর কাছে বল না যে আল্লাহ গো, তুমি আমার ব্যাঙ বানায় দাও। অত্যন্ত দুঃখের সাথে এই কথাগুলো বলতে হচ্ছে। মানুষ হচ্ছে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব। এখন সেই মানুষ যদি সৃষ্টির সেরা জীব হয়ে, যে জীবকে আমরা সবসময় তুচ্ছ তাচ্ছিল্য করি, যে জীবকে আমরা সবসময় দূর দূর করে তাড়িয়ে দেই, ওই জীবের মতো হওয়ার যদি শখ আপনার আমার মধ্যে যদি জন্ম নেয়, তাহলে আমি কি আসলেই সৃষ্টির সেরা জীব, আশরাফুল মাখলুকাত আমি মানুষ? তো এই সমাজের মধ্যে যে সমস্ত ভাই এবং বোনেরা এই কাজগুলো খুব কম করে, যে সমস্ত ভাইয়েরা এই কাজগুলো করেন, ব্যাঙ সেজে, বানর সেজে, বিড়াল সেজে, কুকুর সেজে, বিভিন্ন ধরনের পশু পাখির বেশ ধারণ করে বিভিন্ন ভিডিও তৈরি করে আপনি সোশ্যাল মিডিয়া আপলোড করতেছেন, ভাই আপনার কি আর কোনো পথ নাই? এই কাজ করা ছাড়া, এইভাবে ভিডিও বানানো ছাড়া আপনার কি আর কোনো পথ নাই? যদি আপনি এভাবেই যদি আপনার ভিডিও বানাতে হয়, তাহলে আপনার আল্লাহর কাছে বলুন যে আল্লাহ, আপনি আমার ব্যাঙ বানায় দেন, যে আল্লাহ, আপনি আমার বানর বানায় দেন। তো যারা এই কাজগুলো করতেছেন তাদের কাছে সবিনয় অনুরোধ, এই পচা নোংরা কাজগুলো কেউ করবেন না। আর যে হাদিসটা আমি বললাম, যে সমস্ত নারীরা পুরুষের বেশ ধারণ করে, আবার যে সমস্ত পুরুষেরা নারীদের বেশ ধারণ করে, নবীজি তাদেরকে লানত করেছেন, অভিশাপ দিয়েছেন। তাহলে কি আপনার চোখে আমার চোখে কি পড়ে না? এরকম নারী কি নাই? এরকম পুরুষ কি নাই? হাতের মধ্যে 4টা পাতলা ব্রেসলেট লাগাইছে পুরুষ, কানের মধ্যে একটা দুল লাগাইছে, চোখের এই জায়গার মধ্যে একটা আংটি লাগাইছে, আছে নাকি এরকম পুরুষ? আছে, কিন্তু তার গালে কিন্তু দাড়ি নাই, সে নবীজির সুন্নাত রাখে না। আম্মা জান আয়েশা, ফাতিমাতুজ জাহরা, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এদের মতো বেশ সে ধরে না। সে ধরে একজন পুরুষের মতো বেশ, জিন্স প্যান্ট আর টি শার্ট পরে সে ছবি আপলোড করছে ফেসবুকে, কিন্তু তার নাম কিন্তু কি খাদিজাতুল কুবরা, তার নাম কিন্তু হুমায়রা আক্তার। তার মানে এই নামগুলো দেখে স্পষ্ট বোঝা যায় যে সে একজন মুসলিম, তার মা বাপ মুসলিম, তার পরিবারের সবাই মুসলিম, কিন্তু সে এই পচা নর্দমার মতো কাজগুলো সে করে বেড়াচ্ছে এই সোশ্যাল মিডিয়ায়। কারণ কি? কিছু টাকা সে পাবে এই জন্য। অথবা অনেকে আছে টাকার জন্য করে না, সে নিজের বেশভূষাক, নিজের চরিত্র, নিজের সব কিছু মানুষদের দেখানোর জন্য এগুলো করে আসছে। তো প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বোনেরা আমার, যারা এই কাজগুলো করছেন, বেপরদায় চলতেছেন, একজন নারী হয়ে পুরুষের পোশাক পরিধান করে আছেন, একজন পোশাক হয়ে নারীদের বেশভূষাক ধারণ করে আছেন, আপনি আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব হয়ে বানরের বেশ ধরছেন, ব্যাঙ হয়ে ভিডিও তৈরি করছেন, ফেসবুকে ছেড়ে দিচ্ছেন, এগুলো বাদ দিয়ে দেন। আর যদি মনে করেন যে আপনার হাসন নাসন নাই, আপনি মরলে আল্লাহ আপনাকে জিজ্ঞেস করবে না, আপনার কোনো বিচার টিচার হবে না, আপনি করতে পারেন। আল্লাহকে ভয় করুন, ফিরে আসুন রবের পথে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো বসেই আছেন, আপনি কখন ডাকবেন, হে আমার রব, যা করছি ভুল করছি মাফ করে দাও না, আল্লাহ বসেই আছে। আপনি চলে আসুন,
আল্লাহ আপনাকে মাফ করে দিবে। আপনি 1 সেকেন্ড আগেও যা করছেন, যে অন্যায়গুলো করছেন, যে পাপগুলো করছেন, নিশ্চিত আল্লাহ ক্ষমা করে দিবেন। আপনি ফিরে আসুন আপনার রবের প্রতি। এই ভিডিওটি শেয়ার করে যারা এই পচা কাজগুলো করতেছে তাদেরকে দেখার সুযোগ করে দিন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।